আসসালামু আলাইকুম। তো এই দেখেন, এখানে আমি দেশি একদম যে লাগানো ছাড়া ওই কচুর ছড়ি, তো এখানে সিদ্ধ করে নিলাম, চুলাইতেছি। তো এই যে দেখেন, এই ছড়ি খাওয়ার জন্য তেঁতুল লাগবে। তো আমি গেছি আমাদের গাছ থেকে তেঁতুল পাড়ার জন্য। তো দেখেন আমি তেঁতুল পারতেছি কোটা দিয়ে আমি তেঁতুলটা পাইরে নিতেছি। কাঁচা তেঁতুল, অনেক উঁচু গাছ। তো এই গাছ থেকে আমি তেঁতুল পারতেছি, দেখেন। তা তেঁতুল পাইরা আমি এখন তেঁতুলগুলো টোপাই নিতেছি। দেখেন আমি তেঁতুল পাইরা নিলাম। তো এইদিকে এই যে দেখেন, তো এইদিকে আমার ভাইয়ের বউয়ে ভাবি তরকারিটা বসাই দিতেছে। তো মাছ দিয়ে ডাউলটা রান্না করবে, কচুর ডাউল। এই ডাউল আমার কাছে অনেক প্রিয়। আমাদের দেশি মানে আনাল্লা কচু যেটা বলে, সেটার ছড়ি আমরা বলি, আনাল্লা কচুর ছড়ি। এই ছড়ির ডাউলটা কিন্তু অনেক ভালো লাগে। তো এইদিকে তা ভাবি একটু পানি দিয়ে দিছে, বলতেছে যে ছড়িটা কষলাই নিতে। তো ছড়িটা আমি এদিকে কষলাই নিতেছি, এদিকে পাতা দিয়ে আমার ভাবি জাল দিতেছে। একদম গ্রামের অঞ্চলে গ্রাম্য পদ্ধতিতে রান্না। তো দেখেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে শেয়ার দিবেন। তো দেখেন আমরা দুইজনই কচুটা কষলাই নিতেছি। তো এই যে দেখেন, কচুতে আর একটু পানি দিয়ে দিতেছে। ডাউলটা সেগার হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। তো ঘন হওয়ার কারণে ডাউলে আর একটু পানি দিয়ে দিতেছি। তো এই যে দেখেন, আমি ডাউলটা নিচে খাইতে কাঁচা তেঁতুল দিয়ে দিলাম একবারে। তো তেঁতুলটা আস্তেই রয়ে গেছে। তো দেখেন আমি ভাতের সাথে নিয়ে